ইমামে আজম সৈয়দুনা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4000 উস্তাদ ছিলেন। ইমামে আজম আবু হানিফার কি 4000 উস্তাদের মধ্যে একজন আমশ। উনি ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উস্তাদ। ওনার আসল নাম সুলাইমান। ওনাকে বলা হয় উনি কুফি, কুফার মানুষ। ইমামে আজমও কুফি, উনিও কুফি। ওনাকে বলা হয় সুলাইমানি আমশ। উনি সহিহ বুখারী সহ প্রায় হাদিসের কিতাবের সনদের মধ্যে ওনার নাম আছে। উনি জবরদস্ত সাকারাবি, জবরদস্ত সাকারাবি এবং তাবেই, এবং কি তাবেই, এবং ইমাম আজমের উস্তাদের মধ্যে একজন, ইমামে আজমের উস্তাদের মধ্যে একজন। আমশ, ওনার লকব আমশ কেন হলো? ওনাকে আমশ কেন বলা হয়? ওনার আসল নাম হলো সুলাইমান। মানে উনি বুড়াকালে, বয়স্ক বৃদ্ধকালে ওনার আমশ শব্দের অর্থ হলো চোখের দৃষ্টি কমে যাওয়া, চোখের দৃষ্টি লোপ পাওয়া। যেহেতু তিনি বৃদ্ধকালে উনি কি হয়ে গিয়েছিলেন, চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন, এই জন্য ওনাকে বলা হয় আমশ রাদিয়াল্লাহু তাআলা সুলাইমান আমশ। বড় জবরদস্ত মুহাদ্দিস, বড় জবরদস্ত ফকিহ। উনি তাবিনদের মধ্যে বড় জবরদস্ত আলেমে মুতাবাহিদ। উনি হাদিসেরও ইমাম ছিলেন, ফিকহেরও ইমাম ছিলেন। আর উনি তো কত বড় ইমাম, এটা তোমাদেরকে তো আর বলতে হচ্ছে না। যিনি ইমামে আজমের উস্তাদ, যিনি ইমামে আবু হানিফার উস্তাদ, তো এটা কত বড় আলেম হবে, কথা বুঝছো? এই উনি পর্যন্ত, এই দেখো এই সুলাইমানি আমশ, ওনাকে সর্বস্তরের মুহাদ্দিসিন, এবং ভালো করে খেয়াল করো, ইমাম বুখারী থেকে শুরু করে ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, সাহাসিত্তার সবাই ওনার থেকে হাদিস কি করেছেন, ওনার সনদে হাদিস বয়ান করেছেন। এবং এই সাহাসিত্তা ছাড়াও আরও যত হাদিসের কিতাব আছে, প্রত্যেক হাদিসের কিতাবের সনদের মধ্যে ওনার নাম রয়েছে। এবং উনি যে একজন জবরদস্ত একজন সাকা তাবেঈ, একজন সাকা রাবি, হাদিসের ইমাম, এই কথা সবাই স্বীকার করতে কি হয়েছেন, বাধ্য হয়েছেন। আর উনি আমার ইমামে আজম সম্পর্কে কি মন্তব্য করেছেন? উনি উস্তাদ হয়ে ইমামে আজম শাগরিদ সম্পর্কে কি মন্তব্য করেছেন? একবার একজন সুলাইমানি আমশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ওই যুগের বাসা ইমাম, উনি ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছেন, ফিকহ পড়াচ্ছেন। ওই মজলিসের মধ্যে ইমামে আজম ছিলেন, ইমাম আজম আবু হানিফা। এক প্রশ্নকারী, এক বন্দা, আল্লাহর বন্দা আসলেন, সওয়াল করলেন, হুজুর আমি এই সমস্যায় পড়েছি, এটার কি উত্তর হবে? তখন হযরতে সুলাইমানি আমশ চুপচাপ। ওখানে শত শত মুহাদ্দিসিন ছিলেন, কারণ উনি এত বড় মুহাদ্দিস। উনার শাগরিদ এরকম না, যেখানে উনার শাগরিদ ইমামে আজমের মতো, ইমাম আজম আবু হানিফার মতো হাস্তি উনার শাগরিদ। এভাবে বড় বড় কুফার বড় বড় আলেমরা উনার শাগরিদ। কেউ, কারণ সুলাইমানি আমশ যখন উত্তর দিতে পারছেন না, উনি যখন উত্তর দিচ্ছেন না, আর কেউ উত্তর দেওয়ার সাহস করবে? সবাই খামোশ। এবার সুলাইমানি আমশ রাদিয়াল্লাহু তাআলা ইমামে আজমের দিকে লক্ষ্য করলেন, আয় আবু হানিফা, আয় নোমান বিন সাবিত, এই মসলা উনি যে সায়েল, প্রশ্নকারী, যেই প্রশ্ন করেছেন, এটার উত্তর তোমার কাছে জানা আছে? তোমার কাছে জানা থাকলে বলো। হযরতে ইমামে আজম আবু হানিফা উত্তর দেওয়া শুরু করলেন, হুজুর এই মসলার উত্তর হলো এটা, এই মসলার উত্তর এরকম। সুলাইমানি আমশ আশ্চর্য হয়ে গেলেন, যে উনি আমার শাগরিদ, কোনো কাল বিলম্ব করলো না, কোনো তফাক্কুর, ফিকির, ভাবনা, চিন্তা ভাবনা করলো না, চিন্তা ভাবনা ছাড়া, কোনো ফিকির ছাড়া উনি কি দিয়ে দিলেন। আর আমি এতক্ষণ এটা এই সোয়ালের জবাব আমি খুঁজে পাচ্ছি না। কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ ফতোয়া এতদিন ছাত্র পড়াইলাম, আমি খুঁজে পাচ্ছি না। আর উনি আমার শাগরিদ হয়ে সাহা করে উনি কি করে দিলেন। হযরত সুলাইমানি আমশ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, আবু হানিফা, আরে আমি হয়রান হয়ে গেলাম, আমি উত্তর দিতে সাহস করছি না, আর তুমি তোমাকে জিজ্ঞাসা করার সাথে সাথে তুমি কেমনি এটা উত্তর দিলা? সাহা করে ইমামে আজম এবং আবু হানিফা উত্তর দিলেন, হুজুর আমি তো এটা আমার থেকে উত্তর দিই নাই, যে হাদিসগুলি আপনি আমাদেরকে পড়াইছেন ওই হাদিস থেকে আমি উত্তর দিলাম। আরও আশ্চর্য হয়ে গেল, আর বলছেন যে হাদিসগুলি আপনি আমাদেরকে পড়াইছেন ওই হাদিস থেকে আমি কি দিলাম? কোন হাদিস? আমি পড়াইছি, আমার স্মরণ নাই। এইবার ইমামে আজম আবু হানিফা হাদিসগুলি পড়া শুরু করলেন, মুখস্থ পড়া শুরু করলেন। হুজুর আপনি এই হাদিস আমাদেরকে পড়াইছেন, এই হাদিস থেকে বোঝা গেল আপনি এই হাদিস, এবার হাদিসের উত্তর দিলেন, এই হাদিস আপনি আমাদেরকে দরস দিয়েছেন, এই হাদিস দরস দিয়েছেন, এইসব হাদিস থেকে বোঝা গেল এই প্রশ্নের জবাবিটা। গোড়া সমস্ত দরসের
মুহাদ্দিসিন একরাম সবাই মুভূত হয়ে গেল। খুদ উস্তাদ যিনি সুলাইমান আমশ, উনি ইমাম আজমের চেহারার দিকে দেখে আছে। ওরে বাবার বাবা, এটা তো এমনি আমার সাগরিদ, এই ফোলা তো এমন ফোলা নয়। সবাই ওনার দিকে, ইমামে আজম আবু হানিফার চেহারার দিকে। তারপর সুলাইমান আমশ বলতে বাধ্য হলেন, হ্যাঁ হ্যাঁ। সকল খাসা শত শত মুহাদ্দিসিন এখানে উপস্থিত ছিলেন, মুহাদ্দিসিন ফুকাহা। তারপরে এবার বলেন, আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদালা। তখন বলেছিলেন সুলাইমান আমশ, আবু হানিফা, তোমরা হলা তবিব, তবিব ডাক্তার, তোমরা হলো হাদিসের ডাক্তার, আর আমরা হলাম ফার্মেসি। আনতুমুল আতিব্বা ওয়া নাহনু আতিব্বা, তবিবের জমা, ওয়া আনতুম সায়াদালা, সোয়াত ইয়ালি দাল লাম গুলতা, সায়াদালা। সায়াদালা মানে ফার্মেসি। ফার্মেসি আছে না, ফার্মেসিতে কী থাকে? ওষুধ থাকে। ফার্মেসিতে কী থাকে? ওষুধের স্টক। কিন্তু ওষুধ আছে কি, ফার্মেসিতে ওষুধ আছে, কিন্তু ফার্মেসিতে ওষুধ থাকলে কিন্তু বালা ডাক্তার যদি না থাকে, ফার্মেসির মালিক যে ওখানে রুগীকে যদি এই এতগুলো ওষুধ, সবগুলো ওষুধ যদি খাওয়াই দেয়, অবস্থা কী হবে রুগীর? সে তো 2 দিন পরে মারা গেলে এখন মারা যাবে। কারণ ফার্মেসি তো ওষুধ আছে বুঝি, সব ওষুধ কি তুমি খাওয়াইতে পারবা? কোন ওষুধের কি গুণ, কোন ওষুধে কি কাজ করে, এগুলো বুঝবে কে? ডাক্তার। ইয়ে ঠিক তো দুরূপ। আমি সুলাইমান আমশ, আমার কাছে অনেক হাদিস স্টক আছে, অনেক হাদিস আমার সিনার মধ্যে স্টক আছে, যেগুলো তোমাদেরকে পড়াচ্ছি। কিন্তু কোন হাদিস থেকে কোন মশলা বের হবে, কোন হাদিস থেকে কোন মশলা বের হবে, বের করতে হবে, এটা জানবে আবু হানিফা। এটা হলো এলমে হাদিসের। আমরা হলাম এলমে হাদিসের ফার্মেসি, আর আবু হানিফা হলেন এলমে হাদিসের কি? এলমে হাদিসের ডাক্তার। তাই বলেছিলেন, ওয়ান্তুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদালা। আমরা যারা হাদিস পড়াই ছাত্রদেরকে, আমরা হলাম ফার্মেসি। ফার্মেসিতে যেভাবে ওষুধের কি থাকে? স্টক থাকে, বিভিন্ন প্রকারের ওষুধের স্টক থাকে। কথা বুঝছো? আমাদের কাছেও বিভিন্ন প্রকারের হাদিস কি আছে, স্টক আছে, সহি, হাসান, জয়ীফ। কথা বুঝছো? আমর জাতীয়, নেহি জাতীয় স্টক থাকে। কিন্তু ওষুধে, ফার্মেসিতে ওষুধ থাকলে হবে না, এই ওষুধ প্রয়োগ করতে হবে। এই ওষুধ কোন কাজের, কোন ওষুধ, কোন ট্যাবলেট, কোন ক্যাপসুলটা কোন কাজের, কি এটা কি জ্বরের, না এটা কি সর্দির, না এটা ব্লাড প্রেশারের, না এটা লো প্রেশারের। তুমি ব্লাড প্রেশার রুগীকে যদি লো প্রেশারের ওষুধ খাওয়াই দাও, সেটা এমনি মরে যাবে। আর লো প্রেশারকে যদি ব্লাড প্রেশারের ওষুধ খাওয়াই দাও, সে তো এমনি মরে যাবে। 1 মাস পরে মরে যাওয়ার কথা থাকলে 1 মাস আগে মরে যাবে। কিন্তু ফার্মেসিতে ওষুধ আছে বলি ফার্মেসির মালিক রুগীকে সব ওষুধ দিতে পারবে? একটাও তো দিতে পারবে না। এটা এই জন্য কথা বুঝছো? এই জন্য আমাদের দেশে এটা সিস্টেম নাই। আইন আছে, আমাদের আইন প্রয়োগ নাই। কিন্তু আমি আরব দেশে দেখেছি, সৌদি আরবও দেখেছি, মক্কা শরীফ, মদিনা শরীফ দেখেছি, আমি দুবাই দেখেছি। ওখানে প্রত্যেক ফার্মেসিতে পাস করা ডাক্তার আছে। এবং যারা ফার্মেসির মালিক, এদেরকে একটা কোর্স করতে হয়, ডাক্তারি একটা কোর্স করতে হয়। ওই কোর্স না করলে, ওই কোর্স শেষ না করলে, ওই কোর্সে সার্টিফিকেট না নিয়ে তাকে ফার্মেসি করার জন্য অনুমতি দেয় না গোড়া আরব দেশে। এটা ইউরোপ দেশও আছে। অর্থাৎ যিনি ফার্মেসি, আমার একজন পরিচয় বন্ধু ছিলেন ডাক্তার রফিক, মদিনা শরীফ। ওনার বিশাল ফার্মেসি ছিল মক্কা শরীফের পাশে আজিজিয়া গ্রামের নাম। মক্কায় মুকাররমা থেকে কয়েক মাইল ব্যবধান, 2-3 মাইল ব্যবধান। এটা জায়গার গোড়া গ্রামের নাম আজিজিয়া। ওখানে উনি করোনার মধ্যে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই করোনাকালীন বড় আশিকে রসুল ছিলেন, জবরদস্ত আশিকে রসুল ছিলেন ডাক্তার রফিক। জেনারেল শিক্ষিত, এমনি জামাল শিক্ষিত হলে তার সাথে সম্পর্ক সুন্নি উলামায়ে কেরামের সাথে। উনি আমার সাথে একটা ওই সুন্নি হওয়ার কারণে আমাদেরকে, শুধু আমি বলি নয়, প্রত্যেক সুন্নি ইমাম উলামায়ে কেরামকে তিনি মহব্বত করতেন। উনি প্রথমে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির মুরিদ ছিলেন। ওনার আবার বাগিনী জামাইও বহুত বড় আশিকে রসুল। তো উনি বড় আশিকে রসুল, তো সেই জন্য আমি তাকে মহব্বত করতাম অন্তর দিয়ে, সেও আমাকে মহব্বত করতো। প্রায় আমি উমরা গেলে, হজে গেলে ওনাকে একবারের দেখে আসতাম, অথবা আমি না গেলেও উনি চলে আসতেন মক্কা শরীফে। তারপরে কালে আল্লাহর মেহরবানি, আল্লাহর হুকুম, ওনার একটা ছেলে আছে, এখন সে মনে হয় লেখাপড়া শেষ করছে, তারা ঢাকা আছে। ওনার ছেলে, ওনার স্ত্রী, আপনার তার ছেলের নাম মাহাদি, ওনার নাম ডাক্তার রফিকুল ইসলাম পাটোয়ারি। ওনার বাড়ি তো আমি কুমিল্লা বাড়ি, আমি ওনার বাড়ি তো মাহফিলে গেছি। আপনার বালা বংশের মানুষ। তো উনি
ফার্মেসি, তো উনি আবার ফার্মেসিতে, এটা সৌদি আরব তো মক্কা শরীফ আজিজিয়া, তো ওখানে রুগী আসলে রুগীদের উনি আবার দাবাই দিতেন, ওই দাবাই লিখে দিতেন, প্রেসক্রিপশন দিতেন এখান থেকে। তো উমাকে আমি জিজ্ঞেস করছি, আপনি যে গা দিয়ে যাচ্ছেন আমার সাথে একদম ভাই বেড়াদের মতো সম্পর্ক, আপনি যে ওনাকে এই রুগী আসতেছে হজের মৌসুমে তো রুগী বেশি, ওইদিকে আজিজি ওখানে অনেক খাজি থাকে, অনেক খাজিদের বড় বড় বিল্ডিং আছে, তো আপনি যে ওনাকে ওষুধ দিয়ে দিচ্ছেন, আপনি কি ডাক্তারি পাস করছেন? তারপর তিনি আমাকে এই কথা বললেন, হুজুর এখানে শুধু আমি নয়, আপনি যত ফার্মেসি দেখতেছেন গোটা মক্কা শরীফ সহ আজিজিয়া সহ গোটা সৌদি আরবে যত, আপনি জিদ্দা যান, রিয়াদ যান, যেখানে যাবেন যত ফার্মেসি আছে প্রত্যেক ফার্মেসির মালিক যারা যারা ফার্মেসিতে বসে ওদের এমনি কোর্স একটা শেষ করা ছাড়া, এটা কোর্স শেষ করতে হবে, এটা সার্টিফিকেট নিতে হবে, তারপর তারা ফার্মেসি করার আগে এটা জমা দিতে হবে সরকারের কাছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, কথা বুঝছো, ওজারাতুত তিব, এটাকে বলে ওজারাতুত তিব, স্বাস্থ্য মন্ত্রণালয়, এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমোদন করতে হবে, ওনাকে পরীক্ষা দিতে হবে, ওনার সার্টিফিকেট আছে, আবার পরীক্ষা দিবে কোন ট্যাবলেট কোন ওষুধের, কোন ক্যাপসুল কোন ওষুধের, কীভাবে আপনার সার্জারি করতে হবে, সব কিছু ওনার কাছে অভিজ্ঞতা লাগবে। এটা এই সার্টিফিকেট না হলে ওনারা বাংলাদেশের মতো, বাংলাদেশ তো একজন মেট্রিক পাস হয়ে হাতে বসে যায়, ফার্মেসিতে বসে যায়, কথা বুঝছো। অনেকে 8 পাস, ক্লাস 6 4 পড়ছে, ওই বড় ভাইয়ের ফার্মেসির দোকান আছে, ওখানে বসতে পরে বড় ভাই মারা যাওয়ার পর সে মালিক হয়ে যায়। অথচ আপনার একে MBBS তো দূরের কথা, ডাক্তারি শাস্ত্র দূরের কথা, ক্লাস 6ও পড়ে নাই, ও গরিব মানুষের ছেলে ছিল, ক্লাস 4 5 পড়ে ওই বড় ভাইয়ের কাছে ফার্মেসি ছিল, বাবার ফার্মেসি ছিল, বাবা যখন অসুস্থ হয়ে গেলেন, এখন সংসার তো চালাতে হবে, এই বাবার সাথে বসতে আপনার ওই বাবার সাথে বসতে ট্যাবলেটের নামটা মুখস্থ করেছে, ট্যাবলেট ক্যাপসুল এই সেই, পরবর্তী পর্যায়ে বাবা যখন মারা গেল, সে মালিক হয়ে গেল, সেও আন্তাজি তো ওই ওষুধটা দিয়ে দেয়, ওখানে সঙ্গে অ্যারেস্ট করে ফেলবে। এইটা বলেছেন সুলাইমানে আমশ রাদিয়াল্লাহু তাআলা ইমাম আযম আবু হানিফাকে, আমি পড়াইছি তোমাদেরকে হাদিস, অথচ এই মসলার জবাব আমি পাচ্ছি না, অথচ এই মসলার জবাব হাদিসের মধ্যে আছে, যেটা ইমামে আজম বলে দিলেন। শাহ যখন উনাকে বলে দিলেন, হুজুর হাদিস তো আপনি আমাদেরকে পড়াচ্ছেন, আমি পড়াইছি দেখা। তারপর ইমামে আজম শুরু করে দিলেন, হুজুর আপনি এই হাদিস পড়াইছেন আমাদেরকে, হাদিস পড়াইছেন। তবে উপস্থিত ছাত্ররা, হুজুর এগুলো আপনি পড়াইছেন তো আমাদেরকে, এই তো আমাদের দপ্তরের মধ্যে লেখা আছে, আপনি পড়াইছেন। হুজুর এই হাদিসের আলোকে বোঝা গেল এই সায়েলের এই প্রশ্নের জবাব, তখন সবাই মবকুফ হয়ে গেল, ওরে বাবা রে বাবা। আর এই যুগের আহলে হাদিস শয়তান, আহলে খবিস, এরা সারি ইমামের মধ্যে, মাযহাবের সারি ইমামের মধ্যে বেশিরভাগ বিয়াদবি করে আমাদের ইমামে আজম আবু হানিফার সাথে। যে আবু হানিফা মাত্র 8টি হাদিস জানে, 16টি হাদিস জানে, 11টি হাদিস জানে। আবু হানিফা হাদিস জানে না, উনি আহলুর রায়, আহলুল কিয়াস, উনি কোরআন হাদিস থেকে মশলা বের করে নাই, উনি সব ওনার আন্দাজি মশলা, ওনার কেয়াস দিয়ে, ওনার বিবেক দিয়ে কি করেছে, মশলা বের করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আমার ইমাম আজম আবু হানিফা কথা বলেছেন, যদি কোনো সহিহ হাদিস আমার নবীর থেকে পাওয়া যায়, এটাই আমার মাযহাব। সহিহ হাদিসে যেটা এসেছে, আমার প্রিয় নবী সহিহ হাদিসের মধ্যে যেটা বলেছেন, এটাই কি, এটাই আমার মাযহাব, এটাই আমার অভিমত। আমার নবীর সহিহ হাদিসের উপর প্রথম 1 নম্বর কোরআন, 2 নম্বর হলো সহিহ হাদিস। তার উপর কোরআন হাদিসের উপর কোনো কেয়াস চলবে না। কেয়াসের দরজা তো 4 নম্বর, প্রথমে কোরআন, তারপর সুন্নাহ, তারপরে ইজমা, তারপরে কেয়াস। আমার নবী কেয়াস করেছেন কোথায়, যেখানে স্পষ্ট কোরআনের সহিহ আয়াত নাই, যে মসলার সমাধান সহিহ হাদিসের মধ্যে নাই, ওখানে আমার নবী আবার তারপরে আমার নবী, আমার ইমাম আজম ফয়সালা দেয় নাই। স্পষ্ট কোরআনের মধ্যে কোনো আয়াত পাওয়া যাচ্ছে না, সহিহ হাদিসও পাওয়া যাচ্ছে না। আবার সাহাবায়ে কেরামের কোনো মতামত আছে কিনা দেখেছেন, সাহাবায়ে কেরামের কোনো মতামত এই মসলার মধ্যে সাহাবায়ে কেরাম কি বলেছেন, এটাও পাওয়া যাচ্ছে না। ইজতিহাদ করতে তারপরে আমার ইমামে আজম কিয়াসের উপর আমল করে। কিয়াসও কোন কিয়াস, এটা আল কিয়াসুল মুস্তামবাদ মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। আমার ইমামে আজম কিয়াসও করেছেন কোরআনের অন্য আয়াতের উপর, এই ঘটনার সাথে সম্পর্কিত অন্য ঘটনার উপর, হাদিসে বর্ণিত, কোরআনে বর্ণিত
ঘটনার উপর কিয়াস করে তারপর কি দিয়েছেন সমাধান। আরে জালেমরা বলে, অথচ তাদের এই আহলে হাদিসের উস্তাদের 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 উস্তাদ, যিনি ইমামে আজমের উস্তাদ, যিনি তবে তাবিনের উস্তাদ সুলাইমানে আহমদ, যিনি অনেক তাবির উস্তাদ, আমার ইমামে আজম তাবি না, ইমামে আজমের উস্তাদ তিনি সুলাইমানে আহমদ, উনি পর্যন্ত ইমাম আবু হানিফার এলমকে কি করতে বাধ্য হয়েছে। আর ইমামে আজম ওইটুখানে জবাব দিয়েছিল কি কিয়াস দিয়ে না হাদিস দিয়ে? যে হাদিস শুনে সুলাইমানে আহমদ পর্যন্ত কি হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। আর এই যুগের কাঠমোল্লা এরা তো সুলাইমানে আহমদের সামনে কাঠমোল্লা হবে না, এটা তো ফুরকানিয়ার ছাত্র হবে না সুলাইমানে আহমদের সামনে, উনার সামনে আমরা তোমরা কি মাওলানা, কত কোথায় সুলাইমানে আহমদ যিনি ইমামে আজম আবু হানিফার উস্তাদ, যিনি হাজার হাজার হাদিসের, যিনি হাফিজুল হাদিস, হাদিসের ইমাম, ফাকার ইমাম, কথা বুঝছো, উনি যেখানে আমার ইমামে আজম আবু হানিফার এলমকে কি করতে বাধ্য হয়েছে। আরে যেখানে ইমাম শাফি, যেখানে ইমাম শাফি, যেখানে ইমাম আহলে হাদিসরা ইমাম শাফিকে কিছু মানে, হ্যাঁ ইমাম শাফি হয়তো হাদিসের উপর আমল করেছেন, ওই ইমাম শাফি পর্যন্ত ইমামে আজমের ব্যাপারে বলেছেন যে আন্নাসু কুল্লুহুম আয়ালু আবি হানিফা ফিলফি, সারা জগতের আন্নাসু মানে সমস্ত জগতের ফোকায় কেরাম, হয়তো গোড়া জগতের ফকিরা যত ফেকাবিদ, আমি শাফি সহ, আমি শাফিকে তো তোমরা তো বড় ইমাম মনে করো, আজহাবের ইমাম মনে করো, আমি ইমাম শাফি সহ, ইমাম শাফি বলছেন ইমাম শাফির যুগের কথা, ওই যুগে হয়তো আজ থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত ফেকাবিদ আসবে সবাই আবু হানিফার কি পরিবার মুক্ত, সবাই আবু হানিফার পরিবার মুক্ত। আবু হানিফা হলেন গোড়া পরিবারের অভিভাবক, ফেকার পরিবারের অভিভাবক কে, আর আমরা ওই পরিবারের কি, আমরা ওই পরিবারের সদস্য। কত বলা হয় ইমাম শাফি কি কথা বলেছে বুঝেছ। আর এই যুগের এই সমস্ত কাঠমোল্লা আহলে হাদিস আহলে হদিস এরা বেশি বিয়াদবি করে কার সাথে, ইমামে আজম আবু হানিফার সাথে, নাউজুবিল্লাহ। এটা হলো তাদের নসিবটা খারাপ, তাদের নসিব খারাপ, দুনিয়া আখিরাত দিয়ে বরবাদ, এটার কি, এটার প্রমাণ। এ সুলাইমানে আহমদ উনি বলছেন